একবার স্বামীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন খালি পায়ে এবং গেরুয়া বসন পরে। তো সকাল থেকেই হাঁটছেন তিনি, তাই একটু বেশ ক্লান্তই হয়ে গেছেন। এবং আমরা জানি স্বামীজির তামাক খাওয়ার বেশ অভ্যেস ছিল, তাই এই ক্লান্তির সময়ে একটু তামাক হলে মন্দ হয় না, এমনটাই স্বামীজি মনে মনে ভাবছেন। ঠিক সেই সময় তিনি দেখলেন রাস্তার ধারে বেশ কিছু মেথর একসাথে বসে তামাক সেবন করছেন। তো স্বামীজি সেইটি দেখে ওখানেই দাঁড়িয়ে গেলেন এবং ওদের তামাক খাওয়ার দিকে উনি তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ, কিন্তু মুখে কিছু বললেন না। তিনি ভাবলেন, আমি এখন সাধুর বেশে রয়েছি, এই অবস্থায় মেথরদের থেকে তামাক চেয়ে খাবো, মনে হয় এইটি ঠিক দেখাবে না। এই ভেবে তিনি আবার এগিয়ে যেতে লাগলেন। কিন্তু যেই না খানিকটা এগোলেন, অমনি সাথে সাথে একটি চিন্তা ভিতর থেকে স্বামীজিকে যেন ধাক্কা মারল। তিনি থমকে দাঁড়ালেন এবং ভাবতে লাগলেন, এ আমি কি করলাম? মেথরদের থেকে তামাক চেয়ে খেতে আমার মনে দ্বিধার উদয় হলো। এ নিয়ে সংশয় দেখা দিল, মানে যার মধ্যে এখনো সাধু মেথর এই ভেদাভেদ বোধ এখনো রয়েছে, সে কি করে প্রকৃত সাধু হতে পারে? এরকম একটা ইতর ভাব আমার মধ্যে রয়েছে। হায় হায়, এ আমি কি করলাম? এই ভেবে তৎক্ষণাৎ তিনি আবার ফিরে আসলেন ওই মেথরদের কাছে এবং এসে শুধু তামাক চাইলেন না, তিনি ওনাদের সাথে বসে ঠাট্টা ইয়ার্কি করতে করতে একসাথে তামাক খেলেন। তারপর আবার নিজের গন্তব্যের দিকে হাঁটতে শুরু করলেন। খুব ছোট্ট একটি ঘটনা, কিন্তু প্রচণ্ড শিক্ষণীয়। আমরা সাধারণত ভাবি মহাপুরুষ মানেই কোনোদিন কোনো ভুল চিন্তা তার মধ্যে আসতে পারে না, এমনটা নয়। মহাপুরুষদের মনেও হয়তো কোনো না কোনো দিন কোনো ভুল চিন্তা আসলেও আসতে পারে, এইটি অস্বাভাবিক নয়। তাহলে সাধারণ মানুষ আর মহাপুরুষদের মধ্যে পার্থক্য কি? মহাপুরুষদের মধ্যে ভুল চিন্তা যদি আসেও, তাদের মধ্যে একটি প্রক্রিয়া সর্বক্ষণ চলতে থাকে, নিজেকে সংশোধন করার প্রক্রিয়া। মানে মহাপুরুষদের সাধারণত দুটি দৃষ্টি হয়, একটি দৃষ্টি দিয়ে বাইরের জগৎকে দেখেন, আরেকটি দৃষ্টি সবসময় অ্যাক্টিভ থাকে নিজের ভিতরের দিকে, অর্থাৎ নিজেকে দেখতে থাকেন, নিজেকে যাচাই করতে থাকেন যে কোনো ভুল করছি না তো, কোনো ভুল চিন্তা আসছে না তো। সবসময় একটা আপডেট করতে থাকেন নিজেকে এবং এই আপডেটের মাধ্যমে নিজেকে উন্নত থেকে উন্নততর এবং উন্নততর থেকে উন্নততম মানুষে পরিণত করতে থাকেন। এই একটি সিস্টেম সর্বক্ষণ অ্যাক্টিভ থাকে। আর সাধারণ মানুষদের ক্ষেত্রে তারা নিজেদেরকে সংশোধন করা তো দূরের কথা, নিজেদের ভুলই বুঝতে পারেন না। প্রায় 90% মানুষই নিজের ভুল স্বীকার করেন না। তারা জানতেই পারে না যে তারা ভুল করছে, তাদের ভুলটা কোথায়। আমি যা করছি ঠিক, এরকম একটা মনোভাব সাধারণ মানুষদের মধ্যে থাকে, বদ্ধজীবীদের মধ্যে থাকে, তাই তারা কখনো পাল্টায় না। আর যারা মহাপুরুষ হয়, তাদের কাছে একটা কাল্পনিক চাবুক থাকে নিজেকে শাসন করবার জন্য। যখনই নিজের মধ্যে কোনো ভুল চিন্তা আসে বা কোনো ভুল কাজ করার প্রবণতা আসে, সাথে সাথে সেই চাবুক দিয়ে নিজেকে শাসন করে যে ফিরে আয়, আবার ঠিক পথে ফিরে আয়, এটি ভুল হচ্ছে। এই চাবুকটা খুব দরকার। স্বামীজি বলছেন, প্রকৃত ধর্ম হলো সেইটি যা আমাদেরকে পশুত্ব থেকে মনুষ্যত্বে এবং মানুষের থেকে দেবত্বে উন্নীত করে। অর্থাৎ আমরা বাই বার্থ তো একজন প্রাণী, পশু, তাই আমাদের মধ্যে কম বেশি পাশবিকতা থাকবেই, এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই পাশবিকতা যেমন ঈশ্বর দিয়েছেন, সেরকমই এই পাশবিকতাকে শাসন করবার জন্য, দমন করবার জন্য আমাদের চৈতন্য দিয়েছেন, চেতনা দিয়েছেন, বিবেকবোধ দিয়েছেন, মনুষ্যত্ব দিয়েছেন। এইগুলিই হলো সেই চাবুক যা দিয়ে নিজের পশু ভাবকে শাসন করে সেই পশুভাব থেকে মুক্ত হওয়া যায় এবং এইভাবেই পশু থেকে মানুষ এবং মানুষ থেকে দেবতা বা দেবতা তুল্য হয়ে ওঠা যায়। যেভাবে মহাপুরুষরা ঠিক দেবতা তুল্য হয়ে ওঠেন, কিন্তু আমরা সেই পশুই থেকে যাই, কারণ আমাদের ওই চাবুকটা নেই, নিজেদের আমরা শাসন করতে জানি না। তাই আজকে স্বামীজির জন্মদিনে আমরা যেন এই শপথ করি যে এরকম একটা চাবুক যেন আমরা তৈরি করতে পারি, এবং শুধু তৈরি করলে হবে না, সেটা আমৃত্যু আমাদের সঙ্গে রাখতে পারি নিজের ভালোর জন্য, নিজের উপকারের জন্য। তবেই আমরা স্বামীজির আদর্শে আদর্শিত হতে পারবো। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় স্বামীজি।